চলেছি আমি চম্পলের মহারানী সরেকা ঢালু বলুর ঘর থেকে আমার ঘর বাড়ি নিয়ে চলেছে তার গৃহী শুধুমাত্র পুজো করবার জন্য। তাই তো আমি অবিলম্ব করব না, এই মূর্তি ওই ঘর বাড়িতে আমি স্থাপন করব। কোথায় কোথায় বাবা হংসরথ এই মূর্তি নিয়ে চলে ঘর বাড়ির উপর। আমি চম্পক নগরীর রাজরানী, সবাই আমায় চেনে। সত্যি গো, মনে মনে বাসনা ছিল আমার হিরোজিনের কাছ থেকে ঘর বাড়ি নিয়ে এসে আমার চম্পক নগরে আমি মনের আনন্দে পুজো দেব। দাসী, তোমরা এসো, তোমরা সঙ্গে এসো। চলো চলো, সে দেবীর পুজো করব, নতুন দেবীর মা মনসা। এসো। দাসী, নতুন দেবীকে আমি নিয়ে যাচ্ছি চম্পকনগরে আমার রাজপ্রাসাদে, তাই মনের আনন্দে পুজো দেব। তোমরা উলুধ্বনি দাও, বাবারা হরিধ্বনি, মায়েরা উলুধ্বনি দেবেন। এই নতুন দেবীর ঘর বাড়ি আমি আমার চম্পকনগরে নিয়ে যাচ্ছি। জয় জয় মা মনসা দেবী কি।
পুজো মণ্ডপে, সত্যি আর আমি গো। ওইদিকে নির্জন শিব সাধনা করে পেয়েছি পিতার কাছ থেকে 2.5 অক্ষরে মহাকারে মন্ত্র। যে দেখো সনকা, আমার মাতা ভবানীর সাধনায় সিদ্ধি লাভ করে পেয়েছি আমি হাতালের যষ্টি। সনকা, তুমি আজ হঠাৎ ঘটা করে কার পুজো করতে চলেছো? স্বামী গো, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তোমার কাছে অনুমতি না নিয়ে আমি পুজোয় বসে গেছি। তুমি আমায় মার্জনা করবে গো। সনকা, বলো। তুমি পুজো মণ্ডপে বসেছো, না জানি তুমি হয়তো আমার মঙ্গল কামনার্থে পূজা মণ্ডপ বিজেপি ভাবে বসেছো। আমিও চাই আমি আমার চম্পকনগরের সকল প্রজাবর্গ সকলের মঙ্গল কামনার্থে আমিও তাদের নামে পুজো করতে। কিন্তু সরকার, তুমি আজ হঠাৎ দিন নেই লগ্ন নেই, ঘটা করে কার পুজো করতে চলেছো তুমি? স্বামী গো, আমি নতুন দেবীর পুজো করছি। নতুন দেবী? জানো স্বামী, জানো সেই দেবীর নাম শুনতে গেলে তুমিও পুজো করতে চাইবে। তাই নাকি? হ্যাঁ গো। সনকা, না জানি তুমি হয়তো আমার মঙ্গল কামনার্থে মাতা কাত্যায়নীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ। স্বামী গো, এই দেবী সবাই পুজো করতে পারে, সেই দেবীর পুজো করতে গেলে মন প্রাণ শীতল হয়ে যায়। সত্যি গো, মনের আশা কিন্তু দূর করে দেয়। সত্যি সনকা, তোমার মুখ থেকে সেই দেবীর নামে যতবার শুনতে যাই ততবার যেন মনে হয় সত্যই তোমার দেবীকে চরণ, তোমার দেবীর চরণে পুষ্প দিই। কিন্তু সনকা, বলো। নামে ছাড়া কোন নামে তোমার দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব? তুমি সত্যি বলতে পারো বলেছো। সনকা? তুমি একবার শুধু তোমার দেবীর নাম খানা বলো, ঠিক ঠিক আমি তোমার দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবো। বেশ। জানো স্বামী, নতুন দেবী আবির্ভূত হয়েছে, নাম তার মা মনসা। কেন গো, কেন সে দেবী নাম শুনে তুমি যেন চমকে উঠলে? কাকে দেবী বলে প্রতিষ্ঠিত করেছ? স্বামী, এ দেবী, সে কখনো দেবী হতে পারে না, এ কি বলছো? সে কখনো দেবী হতে পারে না। স্বামী, সে দেবী নামে কলঙ্কিনী, এ কে? সে দেবী নামে রক্ত খেক পিচাসিনী, না, স্বামী, না। চার গলে সর্পের মালা, সে নাকি হতে পারে দেবী? স্বামী, বন্ধ করো, বন্ধ করো ওই পুজো। না। এই পুজো আমি বন্ধ করতে পারবো না। তুমি আমায় যতই লালছনা গঞ্জনা দাও না কেন, না গো না, দোহাই, এ পুজো তুমি আমায় বন্ধ করতে পারবো না। সরকা, বলেছেও না আমি তোমার প্রতি আর একটা প্রতিব্রত নারীর প্রধান ধর্ম হলো পতির বাক্যকে পালন করা। স্বামী, বন্ধ করো এ পুজো, না। উঠে এসো, উঠে এসো। আমি আমি পারবো না, আমি আমি এই পুজো বন্ধ করতে পারবো না, তুমি আমায় যতই বলো না কেন। সনকা, সত্য, তোমার দেবীর প্রতি তোমার যে মতি গড়িয়ে গেছে স্বামী, সেটা আমি নিশ্চিত। এত সময় শুধুমাত্র তোমায় পরীক্ষা করেছিলাম, স্বামী গো, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। স্বামী, আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি। হ্যাঁ কিন্তু সনকা, যাকে তুমি ঘটা করে আমাদের প্রাসাদে তুমি যা পুজো করতে চলেছো, এতক্ষণে শুধুমাত্র তোমায় পরীক্ষা করলাম স্বামী, যে এই দেবীকে তুমি আমার প্রাসাদে এনেছো, চার পুজো করতে চলেছো। দেখলাম শুধুমাত্র ওই দেবীর প্রতি কতটুকু তোমার ভক্তি, কতটুকু তোমার শ্রদ্ধা অঞ্জলি রয়েছে। তাই বুঝি? পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। স্বামী, এসো না গো, সেই দেবীর আমরা চুপলে পুজো করি। জানো স্বামী, জানো সেই দেবীর পুজো করতে মন প্রাণ শীতল করে। সনকা, হ্যাঁ গো, সত্যই তোমার কথা শুনে মনে হয় তোমার দেবীর চরণে আমিও লুটিয়ে পড়ি। কিন্তু আমি হর গৌরীর উপাসক, হর গৌরীর চরণে পুষ্প না দিয়ে এক কিলা জল গ্রহণ করি না। আজ তুমি যখন আমার সাথে প্রতিষ্ঠিত করেছ, স্বামী, আমি পুজো দেবো তোমার দেবীকে। দেবে? কিন্তু আমি হর গৌরীর উপাসক,
না জানি তোমার দেবীর নাম তুমি আগে আগে বলবে, আর আমি পিছু হইতে তোমার দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব। বেশ, তুমি যখন সেই দেবীর পুজো করবে তাহলে তোমার হস্তে তো আমায় পুষ্প তুলে দিতেই হয়। যে দেখো আমার ফুলের সাজিতে এই পুষ্প রয়েছে, আমি তোমার হস্তে দিচ্ছি। সরদা, বলো। এবার তুমি তোমার দেবীর নাম খানা বলো। তোমার পিছু পিছু আমিও তোমার দেবীর নাম বলি, তোমার দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব। বেশ, জয় জয় মা মনসা দেবী কি, জয় 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 পদ্মাবতী কি, জয় জয় বিশ্বহরি কি। সরদা, তোমার দেবীকে যে আমি পুজো করতে চলেছি, তোমার দেবীর নাম সদাগর, তোমার দেবীর নাম বলতে গিয়ে তোমার দেবীর নামে যেন আমি মুখে উচ্চারণ করতে পারি না। তুমি আরেকবার বলো তো সদাগর, আরেকবার বলো তোমার দেবীর নাম। ভালো ভালো জি। বেশ, তুমি যখন শুনতে চাইছো আমি বলছি। জয় জয় মা মঙ্গল। একে তোমার দেবীর জায়গায় আমার যেন মাতা মঙ্গল চণ্ডীর নামে স্মরণ হয়ে যায় সনকা। তোমার দেবীর নাম যখন আমি আমার মুখে উচ্চারণ করতে পারছি না, না জানি তোমার দেবী হয়তো আমার হাতে পুষ্প চায় না। তাই পুষ্প যখন তোমার দেবী আমার হাতে চায় না, তাহলে তাকে আর পুষ্প দিয়েই আমার কি হবে সনকা? পারছি না গো, পারছি না তোমার দেবীর চরণে আমি পুষ্প দিতে। আর যদিও আমায় তোমার দেবীর চরণে পুষ্প দিতে হয়, আমি তোমার দেবীকে নিজ নয়নে আমি দর্শন করতে চাই সরকার। বেশ, আমি সেই দেবীকে তুমি যখন দর্শন করতে তোমার দেবী তোমাদের সম্মুখে রয়েছে, হ্যাঁ হ্যাঁ গো, মানে তোমরা সবাই দেখতে পাচ্ছ? কই, কোথায় তোমার দেবী? কই, আমি তো দেখতে পাচ্ছি না সনকা। কোথায় তোমাদের দেবী? তোমরা সবাই দেখতে পাচ্ছ, শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি না। তবে কি বুঝবো তোমার দেবীর কাছে আমি পাপী, নাকি তোমার দেবী আমার ভয়ে লুকিয়ে পড়েছে? সত্যই সনকা, সত্যই এখন বুঝতে পারছি। হয়তো আমি তোমার দেবীর কাছে হয়তো পাপী, না ছাড়া হয়তো তোমার দেবী হয়তো আমার অত্যাচারে বা আমার ভয়ে লুকিয়ে পড়ে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো চেক, হ্যালো। তোমাদের দেবী তার মানে ওই ঘটে লুকিয়ে গেছে না? স্বামী, কত সুন্দর করে তুমি ঘরটা সাজিয়েছো সোনাকা। এই ঘরে তুমি তোমার দেবীর পুজো করছো, আর না জানি তোমার দেবী হয়তো এই ঘরে লুকে পড়েছে। দেখো সোনাকা, তুমি যখন প্রথমবার আমার কথাকে অবাধ্য করেছো, তোমায় বলেছিলাম তোমার সেই দেবীর পূজা বন্ধ করো। তুমি যখন তোমার দেবীর পূজা বন্ধ করতে পারোনি, সে দেখো এই মুহূর্তে তোমার দেবীর ঘর আমি ভেঙে তুই এসেছিস, হ্যাঁ সৌদাগর, তুই এসেছিস আমার প্রাসাদে। হ্যাঁ তুই এসেছিস আমার প্রাসাদে, সত্যই এসেছি তোমার বাসাতে আমি। পুজো নিতে। হ্যাঁ, ধরব তোর চুলের মুঠি, তোর মুখে আমি মারব। এই কার্তিক দুরাচর, বহু আশা করে এসেছিলাম আমি তোর এই গৃহে আমার পুজো
পুজো না করে তুই কি করলি? আমার ঘর বাড়ি ভাঙলি তোর বেশ করেছে, বেশ করেছে রে রাক্ষসী। তুই কি ভেবেছিস তুই আমার প্রাসাদে প্রবেশ করবি আর আমি তোর চরণে লুটে মারবো? হ্যাঁ। কোনোদিন নয়। একটা কথা জেনে রাখিস, চাঁদ মরিয়া মরিয়া যাইবে রসাতল, কথা আমি না দেবে তোর মতো রাক্ষসীর পদে এই চাঁদ পুষ্প যা। ওই চল! তুই মরিয়া মরিয়া যাবি রসাতল, পুজিতে হবে আমারও রাঙাতো। অক্ষর নয়, কখনো চাঁদ তোর চরণে লটিয়া পড়বে না। করতেই হবে তোকে চল। আমি দেবো তোর চরণে পুজো, হ্যাঁ। কোনোদিন নয়। শঙ্খস ভঙ্খস কচুর বনে বাসা, যাদের হস্তে পুষ্পল্য তোর বড় আশা, তোর অসর বাসা ভেঙে সত্যই আমি কচুর বলে থাকি, বাউ বাতাস নয়, আর তোর মতন মানবদের হস্তে এই শিব নন্দিনী পুজো নিতে চায়। কোনোদিন হবে না। তোর আশা আশায় থাকবে, তোর আশাকে কখনো বাস্তবে পরিণত করে দেব না। তাই বুঝি? তাই তবে শোন, শোন আমার মুখের বাণী। আরে পুজোর কারণে আসি, পুজো পেলে বড় খুশি রে, কি ও রে ওই আরে হা। আরে পুজোর কারণে আসি, পুজো পেলে বড় খুশি রে, কি ও রে ওই আরে হা। সৌদাগর সৌদাগর যাকে করো মর্ম সারি পূজা, কি ও হরে ও আরে হয়। আগে করবো তোর পুজো। আরে পুজো যদি নিবিড়ে কানি সম্মুখে দাঁড়া না দেখিলে, কি ওরে ওরে পুজো যদি নিবিড়ে কানি সম্মুখে দাঁড়া না দেখিলে, কি ওরে ওরে কানিরে কানিরে তোর পূজা আছে কত তলে, কি ওরে ওরে হায়। শুনেছিস? শুনেছি আমি। তোর পুজো শুধুমাত্র আমার পদতলে। না না না, চা যতই আমায় অপমান করুক না কেন, চাঁদকে আমায় বুঝিয়ে বলতে হবে। চা জানো চা জানো, আমার যে যে পুজো করি শেষে কি হয় জানো চা? এ, তবে শোনো, আরে যারা করে মোরে পূজা তারে করি গো রাজা রে, কি ও রে ওই আরে হা। সৌদাগর সৌদাগরি আগে করো মন সারে পূজা, কি ও রে ওই আরে হায়। করো চল। তুই আমায় ধনের লোভ, তুই আমাকে ধনের লোভ দেখাচ্ছিস? সত্য চা। ভেবেছিস তুই আমায় ধনের লোভে দেখাবি, আর তোর ধনের লালায়িত হয়ে তোর চরণ লুটিয়ে মারব? অক্ষর নয়, শোন তবে তুই আমার মুখস্থিত বাণী। বেশ ভালো। শিপের ধনে ধরি আমি, তোর ধরে কি খালি আছি রে, কি ওরে ওরে হায়। শিপের ধনে ধরি আমি, তোর ধরে কি
চরণ তোকে টানতে টানতে আমার পায়ের নিচেই তোকে স্থান রাখবো। সারাটা জনম তোকে আমি আমার পা দিয়ে তোকে পিষে শোন, আর যে বা করে মোরে হায়া তারে নিয়ে তোর খেলা রে কি ও রে ও আরে হা সৌদাগর সৌদাগরি আঁক করো মনসারে পূজা কি ও রে ও আরে হা আমাকে ভয় দেখাচ্ছিস? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? মারবো হে তালের বাড়ি, পাঠাইব জমপুরি রে কি ওরে ওরে হায়। কানি রে তোর পূজা আছে হে তালে কি ওরে ওরে হায়। সহ্য কর সহ্য কর রাক্ষসী, সহ্য কর হে তোর প্রহার। পালিয়েছে পালিয়েছে ওই রাক্ষস বেটে পালিয়েছে আমার ভয়ে। যদি তারে আর দাম হ্যাঁ তালের জ্যোষ্ঠীর পাহাড় পাঠাইতাম তাকে সেই চমারে। হয়তো ভেবেছিস কি তোর ভয়ে আমি পালিয়ে যাব? কখনো নয়। আমি হই দেবী আর তুই হোস মানব। এই আর মানব হয়ে এই শিবগণ পদ্মাবতীর সঙ্গে করেছিস বাদ বিসম্বর। কে তোকে দেবী বলে স্বীকৃতি দিয়েছে? কে তোকে দেবী বলে মানে? তাই বুঝি তুই দেবী হতেই পারিস না। তুই দেবী নামে কলঙ্কিনী, দেবী নামে রাক্ষসী, তুই রক্ত খেকো পিচাসিনী। তাকে সাধারণ মানব বলছিস? হয়তো আমি তেজস্ব পুরুষ, আমি সভ্য পুরুষ। বেশ তুই আমায় দেখে হেলা করছিস? তবে শোন, আজ তোর সম্মুখে থেকে আমি বইমুখে বেরিয়ে যাচ্ছি, কিন্তু মনে রাখিস তুই বিষাক্ত নাগিনীর মুখে লাথি মেরেছিস, তোকে তো ছোকর আমি বেড়াই ছাড়বো। তুই হ্যাঁ, তুই আমার কিছুই করতে পারবি না। তুমি জানো না তুমি জ্বলন্ত অগ্নিতে ঝম্প দিয়েছ, আর যে জ্বলন্ত অগ্নিতে ঝম্প দেয় সে পুরো ছারখার হয়ে যায়। এখন নয়। আমি পড়ব না, পড়িয়ে মারবো তোকে। বেশ, যে দেখো এই মুহূর্তে তোমার লবলক্ষীর বাগান তুমি কি করে বাঁচাও, আমি তাই দেখবো। এই মুহূর্তে তোমার লবলক্ষীর বাগান আমি পুরো ছারখার করে দিব। ভয় দেখে গেল, ভয় দেখে গেল রাক্ষস। আমার হাতে পুজো পাইনি তো, তার কারণে আমায় ভয় দেখে গেছে। কিন্তু না, আমি মরব, কিন্তু তোর চরণে মাথা নোয়াবো না। ওই রাক্ষস আমার চম্পকনগরে প্রবেশ করেছে। না জানি চম্পকনগরের কোন প্রজার ওপরে যদি আক্রমণ করে, তার প্রবেশ চম্পকনগরে যত রয়েছে প্রজাবর্গ সবার হাতে হাতে তুলে দেবো, হাতে তুলে দেবো। সর্পকে করবো আমি, করবো দুর্ভূত।